নমস্কার, আমি সঙ্গে আছি প্রতাপ। মানব ধর্ম চ্যানেলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার প্রতিষ্ঠাতা কে ছিল এবং তার বিষয়ে আলোচনা থাকছে। গীতা পাঠ পূর্বে যদি এই আলোচনাটা না করি তাহলে হয়তো গীতা পাঠটা আমার পক্ষে সঠিকভাবে পাঠ করা সম্ভব হবে না। কেননা যে ব্যক্তি বলা ভুল হবে, যে মহান মানবের দ্বারাই এই গীতা আজ আমরা সবাই শুনে থাকি বা জেনে থাকি, যে মানবের দ্বারাই আজ সমগ্র বিশ্বে গীতা প্রচার, তার প্রতিষ্ঠাতা এবং তারও কিছু আলোচনা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই যারা গীতা পাঠ পড়েন বা শোনেন তাদেরকে আমি বলতে চাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পুস্তক। এটি শ্রীমদ্ ভগবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই শ্রীমদ্ ভগবদ গীতা কৃষ্ণ কৃপা ছিল উভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। তো এবার আসি আলোচনার মূল বিষয়ে। শ্রীমদ্ ভাগবত নামক যে গীতা আমরা পড়ে থাকি বা অধ্যয়ন করে থাকি বা শুনে থাকি, এই গীতার প্রচারক ছিল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে এক মহান ব্যক্তি ছিলেন। তিনি ভারতবর্ষের বুকে জন্মেছিলেন আজ থেকে কয়েক বছর আগে, এবং এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই শ্রীমদ্ ভগবদ গীতাটি অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লোকটির বিষয়ে এবারে আমি কিছু আলোচনা করি। লোকটির বিষয়ে আমি যতই বলবো ততই হয়তো আলোচনা আমার পক্ষে কম বলা হবে, কেননা লোকটির অবদান রয়েছে অতুলনীয়, অনেক যা বলে শেষ করা যাবে না। তো কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আজ থেকে কয়েক বছর আগে ভারতবর্ষের বুকে অভয় চরণাবৃন্দ স্বামী প্রভুপাদ নামে এক ব্যক্তি ছিলেন এই ভারতবর্ষের বুকে। তিনি সংসার জীবনও শুরু করেছিলেন। সংসার জীবন থাকাকালীন তিনি ধর্ম প্রচারও করতেন, পাশাপাশি সংসার জীবনও করতেন। তখন দেশের মধ্যে বিভিন্ন রকম ধর্ম নিয়ে বিভিন্ন রকম সমালোচনা হচ্ছিল এবং বিভিন্ন রকম সংঘর্ষ বেঁধে চলেছিল। আস্তে আস্তে নাস্তিক সম্প্রদায়ের লোকেরা সনাতন ধর্মকে একদম গুড়িয়ে মুচড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। এইরকম একটা পর্যায়ে স্বামী প্রভুপাদ সিদ্ধান্ত নিলেন যে এই যে সনাতন ধর্ম অর্থাৎ মানবদের যে আদি ধর্ম বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে বা প্রত্যেকটি মনুষ্য সমাজে বা মনুষ্যদের অন্তরে এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী পৌঁছাতে গেলে সংসার জীবন করলে বা সংসার জীবনের পাশাপাশি এইভাবে হরিনাম প্রচার করলে বা ভাগবত প্রচার করলে হয়তো সমগ্র বিশ্বে মানব সমাজ জাগ্রত হবে না। সেই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে দুইটি রাস্তা, এক সংসার জীবন, দ্বিতীয়ত ধর্ম প্রচার। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংসার জীবন ত্যাগ করে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। সবথেকে ধনী দেশ আমেরিকা, ইংল্যান্ড
তিনি ভারতবর্ষ থেকে সর্বপ্রথম তিনি সেই উঁচু এবং স্থান অর্থাৎ সর্বোচ্চ ধনী দেশে তিনি পা দিলেন। কেননা যদি ধর্মের প্রতিষ্ঠাতা করতে হয় তাহলে কঠিন জায়গা থেকে শুরু করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই তিনি রওনা দিয়েছিলেন আমেরিকা এবং ইংল্যান্ড। সেখানে কয়েক বছর যাবৎ এই ভগবত গীতা প্রচার করতে শুরু করলেন। আস্তে আস্তে তার কৃপায় সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন স্থানে কৃষ্ণের স্থাপিত ইস্কন মন্দির এবং এই ভগবত প্রচারক ইস্কন মন্দির স্থাপনা হতে শুরু করলো। আস্তে আস্তে সমগ্র বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করল। সেই লোকটি হয়তো আজ আমাদের মাঝে নেই, তিনি গত হয়ে গিয়েছে। তাকে জানিয়ে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো সামান্য এবং মানে কি বলবো, সামান্য মনুষ্য সমাজে বুকে এবং আমাদের মতো মানবদের আত্মার সদ্গতি এবং আসল ধর্মকে চেনার জন্য এই ভগবানের মুখনিসৃত বাণী তার দ্বারাই প্রচারিত হয়েছিল সমগ্র বিশ্ব জুড়ে। এই হলো শ্রীল অভয়চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তারও কিছু বৃত্তান্ত তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমি আপনাদের এই জন্য এই কথাটা বললাম, আমি আগামীকাল থেকে শুরু করতে চলেছি এই শ্রীমদ্ ভাগবত পাঠ। আপনারা সবাই শুনবেন। 18টা অধ্যায় ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যার দ্বারাই আজ আমি এই ভাগবত পাঠ করছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। এই অমূল্য রতন, এই অমূল্য ধন, এই পুস্তকটি যার দ্বারা সমগ্র বিশ্বে প্রচলিত হয়েছে, সেই মহান ব্যক্তির কথা আমি বলে দিলাম আজকে এই ভিডিওতে। তো আগামীকাল থেকে আমি শুরু করতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়। আস্তে আস্তে প্রথম থেকে 18টা অধ্যায় ভালোভাবে বুঝিয়ে বলবো। সবাই ভিডিওগুলো দেখবেন, এই আশা রেখে এখানেই আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন।